আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ওয়েদার হাবে আপনাদের স্বাগত। আজ 16ই আগস্ট শনিবার। আমরা আজকের আবহাওয়া বিস্তারিত পর্যালোচনা করতে যাচ্ছি। সারা দেশে প্রবল রোদের বদলে মেঘ আর হালকা বৃষ্টির আভাস। বিভাগ ভিত্তিক বিশ্লেষণ, পরামর্শ আর ভবিষ্যৎ প্রবণতা নিয়ে কথা বল। চলুন শুরু করি। আর্দ্রতা ও গরম থাকা সত্ত্বেও রোদ থাকবে না বলে কিছুটা আরামদায়ক মনে হবে। বিশেষ কোনো নিম্নচাপ বা ঝড় নেই। বৃষ্টি হবে ধরনের। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি। খুব গরম নয়, তবে আর্দ্রতার সঙ্গে দীর্ঘ সময় বাইরে থাকা অস্বস্তিকর হতে পারে। ঢাকা বিভাগে সকাল দুপুরে আকাশ মেঘলা, পর্যাপ্ত গরম থাকবে। বিকেলে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে ব্যাপক নয়। যাতায়াত বা কাজকর্মে ছাতা নিলে আরাম পেতে পারেন। এছাড়াও রয়েছে চট্টগ্রাম বিভাগ। পূর্বের দিনগুলোর মতো উপকূলে এখন ও কোনো মাত্রায় সতর্ক সংকেত নেই, তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সমুদ্রের ঢেউ সামান্য বাড়লেও সমুদ্র যাত্রায় বড় বিপদ আশঙ্কা নেই। এছাড়াও রয়েছে খুলনা বিভাগ। সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে। বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঠ বা মোটামুটি বাইরে কাজ দৈনন্দিন প্রস্তুত হতে হবে। এরপরেই রয়েছে বরিশাল বিভাগ। আকাশ পুরোপুরি মেঘলা থাকবে বরিশাল বিভাগে। বিকেল থেকে হালকা বৃষ্টিকে ভাবনা করুন। নদীগুলোর পানি কিছুটা বাড়তে পারে এই বরিশাল বিভাগে, তাই নদীপথে যাত্রা করলে সতর্ক থাকুন। এরপরে রয়েছে রাজশাহী বিভাগ। বিকেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। দিনের অধিকাংশ সময় কাজ, বাণিজ্য বা কৃষিতে সমস্যা হবে না এই রাজশাহী বিভাগে, তবে হঠাৎ বৃষ্টিতে কাজ থেমে যেতে পারে। রংপুর বিভাগ। আকাশ মেঘলা, অনির্দিষ্ট হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনটি তুলনামূলকভাবে আরামদায়ক এবং বাইরে কাজ করা সম্ভব রংপুর বিভাগে। এছাড়াও রয়েছে সিলেট বিভাগ। সারাদিন মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে। পাহাড়ি নদীতে পানি কিছুটা বাড়তে পারে, তাই সতর্কতা জরুরি। কোনো বিভাগে তীব্র তুফান বা ঝড় নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি থাকায় বাইরে বের হলে ছাতা বা হালকা রেইনকোট সাথে রাখুন। বজ্রপাত এড়াতে উঁচু স্থান থেকে দূরে থাকুন। নদীপথে চলাচল, আবহাওয়া হালনাগাদ দেখুন।